হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। সো আজকে আমাদের টপিক হচ্ছে লিনাক্সের কমান্ড লাইনের ফাইল অ্যান্ড ডিরেক্টরি অপারেশন কমান্ডস। এর আগে যে কমান্ডের ভিডিওগুলো আমি বানিয়েছি সেখানে আমি অলরেডি ডিসকাস করেছি কিছু বেসিক কমান্ডস নিয়ে, যেগুলো আপনি আমার প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন। যেরকম হচ্ছে নেভিগেশন অ্যান্ড ইনফরমেশন কমান্ড, তারপরে প্রসেস ম্যানেজমেন্ট অ্যান্ড সিস্টেম ম্যানেজমেন্টের কিছু কমান্ড দেখিয়েছিলাম। সো আমি চেষ্টা করেছি প্রতিটা কমান্ড ইন ডিটেল দেখানোর জন্য। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফাইল অ্যান্ড ডিরেক্টরি অপারেশনস কমান্ড, মানে লিনাক্সের মধ্যে আপনি ফাইল বা ডিরেক্টরি কীভাবে হ্যান্ডেল করবেন বা ক্রিয়েশন কীভাবে করবেন, ফাইলস কীভাবে ক্রিয়েট করবেন, এই সব যাবতীয় যে জিনিসগুলো আছে আজকে আমরা সেগুলোই দেখব। তো আমি আমার এখানে লিনাক্স মেশিনটাকে অন করে নিয়েছি আমার ভার্চুয়াল বক্সের মধ্যে। এটা কিভাবে কি ইনস্টলেশন করতে হয়, কোথা থেকে কি ডাউনলোড করতে হয় অলরেডি দেখিয়েছি, আপনি চাইলে প্লেলিস্টে গিয়ে অবশ্যই চেক করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আজকের যে প্রথম কমান্ডটা দেখব সেটা হচ্ছে টাচ কমান্ড। ওকে, তো টাচ কমান্ড হচ্ছে বেসিক্যালি কি করে, লিনাক্সের মধ্যে ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করতে সাহায্য করে। যেরকম আমরা উইন্ডোজের মধ্যে কি করি, একটা রাইট ক্লিক করলাম, নোটপ্যাড ফাইল তৈরি করলাম, ঠিক আছে, বাট উইন্ডোজের মধ্যে সেরকম ব্ল্যাঙ্ক ফাইল আমরা কখনো কিছু তৈরি করিনি বা এরকম কোনো কনসেপ্ট অ্যাকচুয়ালি উইন্ডোজের মধ্যে নেই। বাট লিনাক্সের মধ্যে আপনি চাইলে ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করতে পারেন টাচ কমান্ড দিয়ে। তো সবার প্রথম কি করব, আমরা দেখে নেব কোন লোকেশানে আমরা রয়েছি। সেটা দেখার জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে pwd, মানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এই কমান্ডগুলো অ্যাকচুয়ালি আমি এর আগে ডিসকাস করেছি। ওকে, তো pwd কমান্ড দিয়ে আমরা দেখে নিলাম যে আমরা কোথায় রয়েছি। আমরা রয়েছি হোম ডিরেক্টরি, তার মধ্যে একটা ফোল্ডার আছে রেড হ্যাট, এর মধ্যে রয়েছি। এবার ls কমান্ড আমরা এখানে টাইপ করব। ls কমান্ড দিয়ে কী করা যায়, এই ডিরেক্টরির মধ্যে, এই রেড হ্যাটের মধ্যে কি কি কন্টেন্ট আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে অনেকগুলো ফাইল অ্যান্ড ডিরেক্টরি বা ফোল্ডার রয়েছে। তো যদি আপনি টাচ কমান্ড ইউজ করেন তাহলে কি হবে, একটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি হবে। তো আমি কি করছি, যে কোনো একটা লোকেশানে আমি সবার প্রথমে আমি কী করবো, এখানে একটা সিডি কমান্ড আমি দেখিয়েছিলাম যে সিডি কমান্ড দিয়ে চেঞ্জ ডিরেক্টরি করা যায়। মানে যে কোনো ডিরেক্টরি বা ফোল্ডারের মধ্যে যদি আপনি যেতে চান লিনাক্সের মধ্যে, তাহলে কি লিখতে হবে, সিডি। এবার সিডি লিখে যেই ফোল্ডারের বা ডিরেক্টরির মধ্যে যেতে চাইছেন সেটার নাম দিতে হবে। সাপোজ আমি এই ডিরেক্টরির আন্ডারে যেতে চাইছি, তো আমি সিম্পলি এরকম লিখে এন্টার প্রেস করব। অ্যান্ড এখানে যদি ls প্রেস করি তাহলে দেখুন এখানে আরও কিছু ডিরেক্টরি রয়েছে। তো এগুলো যেরকম আছে থাকুক, আমরা জাস্ট এখানে কি করব, ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করব। তো টাচ কমান্ড দিয়ে যদি ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করতে হয় আপনাকে লিখতে হবে টাচ স্পেস দিয়ে যে কোনো ফাইল নেম আপনি দিতে পারেন। সাপোজ আমি দিচ্ছি এখানে টেস্ট ফাইল। এবার এখানে কোনো ফাইলের এক্সটেনশান এসব কিছু ম্যাটার করে না, যেরকম উইন্ডোজে .txt বা এরকম কিছু দিতে মানে থাকে বাই ডিফল্ট। বাট লিনাক্সের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই, আপনি যেরকম ইচ্ছা ফাইল জাস্ট তৈরি করতে পারেন। ঠিক আছে, জাস্ট আপনি এরকম কমেন্টটা দেবেন, একটা ফাইল তৈরি হয়ে যাবে। তো এখানে যদি ls টাইপ করেন তাহলে দেখতে পাবেন যে এখানে একটা টেস্ট ফাইল তৈরি হয়েছে। আগে যখন ls দিয়েছিলাম এখানে কিন্তু কোনো ফাইল ছিল না, জাস্ট এখানে ফোল্ডার বা ডিরেক্টরিগুলো ছিল। এখন একটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি হয়েছে, জাস্ট ব্ল্যাঙ্ক ফাইল, ভেতরে কিচ্ছু নেই। এবার এই ফাইলটাকে আপনি চাইলে মানে এর ভেতরে যদি কিছু লিখতে চান সেটা কিভাবে করব সেটা আমরা একটু পরে আসছি। তো আমরা কি করছি, পরপর কমেন্টগুলো দেখতে থাকবো একটা একটা করে, ঠিক আছে। তারপরে তো আমি ইন ডিটেল আরও সব কিছু বোঝাবো। পরের যে কমেন্ট সেটা হচ্ছে mkdir। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কমেন্ট, লিনাক্স ইউজ করলে এটা তো মানে হামেশাই আপনার কাজে লাগবে। তো mkdir দিয়ে কী করা হয়, ডিরেক্টরি তৈরি করা হয়। মানে আপনি কি করতে পারেন, যেমন আমরা উইন্ডোজে রাইট ক্লিক করি, তারপরে নিউতে গিয়ে নিউ ফোল্ডার যেগুলো তৈরি করি, সেম জিনিসটাই লিনাক্সের মধ্যে আমরা কমান্ডের মাধ্যমে করি। সেটা হচ্ছে mkdir মতলব মেক ডিরেক্টরি। এবার mkdir লেখার পরে জাস্ট আপনাকে যে কোনো একটা ডিরেক্টরির নাম দিতে হবে, যে কোনো ইচ্ছা দিতে পারেন। সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি, সাপোজ আমি যে কোনো একটা নাম দিচ্ছি টেস্ট, জাস্ট এইটুকুনি লিখতে হবে। এরপরে যখনই ls টাইপ করবেন দেখুন এখানে টেস্ট নামে একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। তো mkdir কমান্ড দিয়ে কী করতে পারেন, আপনি mkdir দিয়ে আপনি ডিরেক্টরি তৈরি করতে পারেন। এবার ডিরেক্টরিটা কোথায় করবেন বা কি না সেটা তো আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আমরা এটাতে আর একটু ডিটেলে আসবো একটু পরে। আমি জাস্ট পরপর আগে দেখিয়ে নিই আপনাকে কোন কমান্ডের কী কাজ। তো এই দুটো কমান্ড তো আশা করি আপনি বুঝে গেছেন যে এই দুটোর কাজ কি। টাচ দিয়ে আমরা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করছি, mkdir দিয়ে আমরা যে কোনো লোকেশানে ডিরেক্টরি তৈরি করতে পারি। তারপরে আছে ট্রি কমান্ড। তো ট্রি কমান্ডটা খুবই একটা মানে ভালো কমান্ড বলতে পারেন, আপনার কাজের সুবিধার্থে এটা ইউজ করা হয়। এই কমান্ডটা দিয়ে আপনি
ডিরেক্টরি স্ট্রাকচার দেখতে পাবেন। তো এটা যদি আপনি সিম্পলি এখানে লেখেন, ট্রি কমান্ড লিখলে দেখুন এইখানে এইভাবে দেখাবে। মানে হচ্ছে ট্রি কমান্ড কী করে, ডিরেক্টরি স্ট্রাকচার দেখায়, কোন ডিরেক্টরির আন্ডারে বা কোন ফোল্ডারের আন্ডারে কি ফাইল আছে, তার আন্ডারে আবার কোনো সাব ডিরেক্টরি আছে কিনা বা ফোল্ডার আছে কিনা, সমস্ত কিছু আপনাকে এখানে শো করে, এইভাবে শো করে। তো এটা খুবই একটা ইউজফুল কমান্ড, কখনো কখনো এটা বিভিন্ন রকম কাজে লাগতে পারে। ওকে, বাট এই যে কমান্ডটা আছে ট্রি কমান্ড, এখানে দেখুন আমি এখানে লিখে রেখেছি অপশনাল ইনস্টল। মানে হচ্ছে যখন আপনি লিনাক্স ইনস্টল করবেন তখন এই কমান্ডটা বাই ডিফল্ট থাকে না। যদি আপনি ট্রি কমান্ড এরকম লিখে টাইপ করেন, ঠিক আছে, তাহলে সেটা কাজ করবে না, দেখাবে কমান্ড নট ফাউন্ড এরকম কিছু শো করবে। যদি আপনি গ্রাফিক্যাল ভার্সন ইনস্টল করেন, আমরা কী করছি এখানে গ্রাফিক্যাল ভার্সনের উপরে আমি টোটাল প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি। গ্রাফিক্যাল ভার্সন যখনই ইনস্টল করবেন তখন এই ট্রি কমান্ডটা বাই ডিফল্ট ইনস্টল হয়ে যায়। মানে এটা বলতে পারেন যে এটা হচ্ছে একটা আলাদা অ্যাপ্লিকেশান যেটা বাই ডিফল্ট ইনস্টল হয় না যদি আপনি CLI ভার্সন ইনস্টল করেন। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে লিনাক্সের মানে রেড হ্যাটের কীভাবে CLI ভার্সনটা ইনস্টল করতে হয়। CLI বলতে জাস্ট ব্ল্যাক আসবে, এরকম কোনো গ্রাফিক্যাল বা মাউস দিয়ে কিছুই করতে পারবেন না, টোটালি একটা ব্ল্যাক স্ক্রিন যেখানে জাস্ট আপনাকে কিবোর্ড দিয়ে কমান্ড চালিয়ে কাজ করতে হবে। তো সেই সিনারিওতে এই কমান্ডটা কাজ করে না। ওকে, তো যদি আপনার ক্ষেত্রে এরকম হয় যে আপনি CLI ভার্সন ইউজ করছেন অ্যান্ড ট্রি কমান্ডটা দেখতে চাইছেন, তাহলে আপনাকে একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে DNF, তারপরে লিখতে হবে ইনস্টল, তারপরে লিখতে হবে ট্রি। আমি যদি এখানে এন্টার মারি, বেসিক্যালি এখানে এটা ইনস্টল হবে না। প্রথমত আমি তো অ্যাজ এ রুট হিসাবে লগ ইন করিনি, অ্যান্ড দ্বিতীয়ত এই যে ট্রিটা সেটা অলরেডি আমার ইনস্টল রয়েছে, এই জন্যে এটা ইনস্টল হবে না। বাট আপনার ক্ষেত্রে এটা ইনস্টল হবে, অ্যান্ড আপনাকে অবশ্যই রুট অ্যাজ এ রুট ইউজার হিসাবে সুইচ করে তারপরে কিন্তু এটা ইনস্টল করতে হবে। কমেন্টটা ভালো করে দেখে রাখুন, DNF স্পেস দিয়ে ইনস্টল, তারপরে স্পেস দিয়ে ট্রি। ওকে, যদি এই কমেন্টটা কাজ না করে, মানে এই কমেন্টটার মানে হচ্ছে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করা হচ্ছে। তো আমি আপাতত এটা ক্লিয়ার করে দিচ্ছি। অ্যান্ড রুটে কীভাবে সুইচ করতে হয় এটা তো আশা করি আপনি জানেন, বিকজ এগুলো অলরেডি আমি ইন ডিটেল ডিসকাস করেছি। পরের যে কমেন্ট সেটা হচ্ছে CP, মানে হচ্ছে এটা কি করে, কপি ফাইল। যে কোনো ফাইল, ফোল্ডার বা ডিরেক্টরি কপি করতে চান তাহলে CP কমান্ড আপনাকে ইউজ করতে হবে। এইবার সবার প্রথম কপি করার আগে আমাদেরকে দেখতে হবে যে কোথা থেকে কি কপি করব। এবং আমরা এখানে যদি ট্রি কমান্ডটা আবার লিখি আমি, তাহলে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা ডিরেক্টরি আছে, তার আন্ডারে ফাইল 2 আছে, রেড হ্যাট বলে একটা ডিরেক্টরি, তার আন্ডারে ফাইল 1, অ্যান্ড এই যে ফোল্ডারটা বা ডিরেক্টরিটা রয়েছে উবুন্টু নামে, এর আন্ডারে আবার কিছু নেই। তো আমরা এখানে কি করব, কপি করব এই ফাইল 1টাকে, এই ফাইল 2টাকে এই উবুন্টুর ভেতরে। তো কীভাবে CP কমান্ড কাজ করে, জাস্ট আপনাকে লিখতে হবে CP, তারপরে স্পেস দিতে হবে, দেওয়ার পরে যেই লোকেশান থেকে কপি করছেন প্রথমে সেই লোকেশানটা আপনাকে দিতে হবে। তো লোকেশানটা অবশ্যই আপনাকে জানতে হবে। তো আপনি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন লোকেশানটা কী আছে। যদি আপনার বুঝতে অসুবিধা হয় লোকেশান কোথায় কী আছে, আপনি ট্রি কমান্ড লিখে স্ট্রাকচারটা দেখে নিতে পারেন, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি CP কমান্ডটা কি, যে আপনি যত লিনাক্স প্র্যাকটিস করতে থাকবেন CP কমান্ডের প্রচণ্ড ইউজফুল, মানে ইউজ করতে হয় ডেলি বেসিস কাজের জন্য CP, তারপরে মুভ, এইগুলো। তো এগুলো আস্তে আস্তে আপনি ভালোভাবে শিখে যাবেন যত প্র্যাকটিস করবেন। ওকে, তো আমরা কি করব, CP লিখবো, এবারে স্পেস দিয়ে লোকেশানটা দেবো। তো লোকেশান দেওয়ার জন্য এখানে লিখতে হবে, প্রথমে আপনি এরকম লিনাক্স লিখবেন, মানে ফোল্ডারটার নাম দেবেন লিনাক্স, তারপরে যেই ফাইলটা আছে, যেই ফাইলটা কপি করছেন তার নাম দেবেন। তো এখানে জাস্ট সিম্পলি ফাইল লিখে এরকম ট্যাব দিলে অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে। মানে আমি এই ফাইলটাকে কপি করব, তো আমাকে পুরো লোকেশানটা দিতে হবে, মানে ওকে বোঝাতে হবে যে কোথা থেকে কপি হচ্ছে, কোথায় যাবে সেটা। তো যেখানে যাবে সেখানকার লোকেশানটাও দিতে হবে। তো আপনি এখানে লিখুন উবুন্টু, ঠিক আছে, বিকজ এটা সেম লোকেশানে আছে উবুন্টু। তো দিলাম, এরপরে আর কিচ্ছু দিতে হবে না, জাস্ট এখানে এন্টার প্রেস করুন, ঠিক আছে, বিকজ উবুন্টুর ভেতরেই এটা যাবে। এই স্ল্যাশটা মানেই হচ্ছে, যদি বেসিক ভাষায় বলি, মানে এর ভেতরে যাবে এটা। তো এবার যদি ট্রি কমান্ডটা আবার টাইপ করেন তাহলে দেখুন এর ভেতরেও একটা ফাইল 2 চলে এসছে। তো CP কমান্ড দিয়ে আপনি এইভাবে কপি করতে পারেন, জাস্ট CP লিখতে হবে, যেই লোকেশান থেকে কপি করছেন সেই লোকেশানটার পুরো নাম দিতে হবে ফাইল সমেত। ওকে, অ্যান্ড যেই লোকেশানে যাবে সেই লোকেশানটা আপনাকে এখানে মেনশন করে দিতে হবে, তাহলেই সেটা কী হবে, কপি হয়ে যাবে। তো খুবই ইজি কমান্ড, আশা করি আপনি বুঝতে পারছেন। অ্যান্ড এরপরে যে কমান্ডটা দেখবো সেটা হচ্ছে মুভ, MV। তো মুভ দিয়ে বেসিক্যালি কী হয়, মুভ দিয়ে আইদার আপনি কোনো মুভ করতে পারেন অথবা রিনেম করতে পারেন।
মানে সাপোজ কোনো ফাইলকে আপনি রিনেম করবেন, ফাইল বা ডিরেক্টরি যেটাই হোক, তাকে যদি রিনেম করতে হয়, যেমন আমরা উইন্ডোজের মধ্যে রাইট ক্লিক করে রিনেম করি, ঠিক এখানে যদি সেটা করতে হয় তাহলে আপনাকে এমভি কমান্ডটা ইউজ করতে হবে। তো আমি আবার সেই একই জিনিস এক্সাম্পল দেখাচ্ছি। তো লিনাক্সের আন্ডারে দেখুন এখানে রয়েছে ফাইল 2 বলে। তো আমি কি করব, এখানে সাপোজ আমি ওটা ছেড়ে দিন, আমি টেস্টের আন্ডারে দেখুন একটা ফাইল আছে টেস্ট ফাইল বলে, আমি এই টেস্ট ফাইলটাকে মুভ করতে চাইছি এই লিনাক্সের আন্ডারে, ঠিক আছে, মানে এই লোকেশান থেকে এই লিনাক্সের আন্ডারে যাবে। তো এটা ভালো করে একটু দেখুন, জাস্ট লিখতে হবে এমভি, তারপরে আমি যেমন বললাম লোকেশানটা প্রথমে দিতে হবে। তো এখানে জাস্ট লিখুন টেস্ট, লেখার পরে মানে ডিরেক্টরির নাম দিচ্ছি আমি প্রথমে, এই যে এর আন্ডারে যেহেতু রয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, আমি একটু এটা কেটে দিচ্ছি, বিকজ এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে। এই টেস্ট ফাইলটা অ্যাকচুয়ালি এর ভেতরে নেই, ঠিক আছে। এইটা দেখুন যেমন এর ভেতরে রয়েছে, এখানে সাইন দেখে বুঝতে পারছেন, টেস্ট ফাইলটা জাস্ট বাইরেই রয়েছে, মানে এটা কোনো ডিরেক্টরি আন্ডারে নেই। আমরা সিম্পলি এই ফাইলটাকে কী করছি, এর আন্ডারে নিয়ে যাব, ঠিক আছে। তো আমরা কী করব, লিখব এমভি মুভ, তারপরে ফাইলটার জাস্ট নাম টেস্ট লিখুন, অ্যান্ড টেস্ট ফাইলটা লিখলেই ফাইলটা হয়ে গেল। এবার আমরা কি করব, এই লোকেশনে কপি মানে মুভ করব। তো আবার সেই লোকেশনটার নাম দিতে হবে। তো আপনি লিখুন লিনাক্স, আর কিচ্ছু দিতে হবে না, জাস্ট এন্টার প্রেস করুন, ঠিক আছে, লিনাক্সের আন্ডারে যাবে। এবার যদি ট্রি লিখি তাহলে দেখুন টেস্ট ফাইল বলে এখানে একটা ছিল এই টেস্ট ফোল্ডারের নিচে, বাট এখন কিছুই নেই, এটা এর আন্ডারে চলে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো এইভাবে আপনি মুভ করতে পারেন। অ্যান্ড যদি কিছু রিনেম করতে হয় তাহলে কি করবেন, সাপোজ আপনি কোনো একটা ফাইলকে রিনেম করতে চাইছেন, তো রিনেমের কমান্ড হচ্ছে, দেখুন এই উবুন্টু আছে, উবুন্টুর আন্ডারে ফাইল 2 বলে একটা ফাইল আছে, আমি চাইছি এটাকে রিনেম করে ফাইল 1 করব। তো তার জন্য কি করব, লিখব এমভি স্পেস দেব। এটা মনে রাখবেন, এমভি কমান্ড দিয়ে যেমন মুভ করা যায়, যেমন মানে কপি পেস্ট যেটাকে বলা হয়, মানে পেস্ট কপি করছি আর পেস্ট করছি একটা জিনিস, আর কাট করে পেস্ট করছি, যেটাকে কাট উইন্ডোজে বলা হয়, সেটা হচ্ছে এখানে মুভ, মানে মুভ করা, পুরো পার্মানেন্টলি মুভ করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। অ্যান্ড এমভি কমান্ড দিয়ে আমরা রিনেমও করতে পারি লিনাক্সের মধ্যে। তো এমভি লিখতে হবে সিম্পলি, লেখার পরে লোকেশানটার নাম দিতে হবে। লোকেশানটার নাম কীভাবে দেবেন, উবুন্টু, মানে যার আন্ডারে আছে উবুন্টু আছে তার আন্ডারে ফাইল 2 আছে, তো এখানে সিম্পলি লিখুন ফাইল 2। এরপরে জাস্ট আপনাকে নতুন নামটা দিতে হবে যে আপনি কী নাম দিতে চাইছেন। ওকে, তো নামটাও যখন দেবেন তখনও কিন্তু সেম লোকেশানটা আপনাকে মেনশন করে দিতে হবে, মেনশন করে এখানে ফাইলের নামটা এইভাবে ম্যানুয়ালি লিখতে হবে, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পারছেন। এমভি কমান্ড লিখবেন, তারপরে যেই লোকেশানে মানে সাপোজ এই ফাইল 2টাকে আমরা রিনেম করব, তো যার আন্ডারে আছে সেই পুরো লোকেশানটা এখানে মেনশন করতে হয়। উবুন্টুর আন্ডারে আছে, তো প্রথমে এটা মেনশন করলাম। এবার যখন আবার মানে নামটা চেঞ্জ হবে তখনও পুরো লোকেশানটা মেনশন করতে হবে এইভাবে, উবুন্টু, তারপরে স্ল্যাশ দিয়ে নতুন যে নামটা হবে সেটা লিখে জাস্ট এখানে এন্টার প্রেস করবেন। এইবার যদি ট্রি লেখা হয় তাহলে দেখুন ফাইল 2 লেখা ছিল প্রথমে এই উবুন্টুর আন্ডারে, এখন ফাইল 1 হয়ে গেছে। এমন নয় যে ফাইলের ভেতরে কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে, এরকম কিছু হবে না, জাস্ট ফাইলের নামটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সিম্পলি করতে পারেন। আমি যদি আরও ইজিভাবে আপনাকে দেখাই, আমি একটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করছি, টাচ লিখে নিউ ফাইল বলে একটা ফাইল তৈরি করছি। এবার এলএস টাইপ করলাম, তো দেখুন এখানে একটা নিউ ফাইল বলে একটা ফাইল তৈরি হয়েছে। এবার সাপোজ আমি এই ফাইলটার নাম চেঞ্জ করতে চাইছি, তো আমি জাস্ট লিখবো এমভি, তারপরে প্রথমে ফাইলটার নাম দেব, দিয়ে আবার নতুন নাম দেব, নিউ ফাইল 2, সিম্পল, এলএস টাইপ করব, দেখুন নিউ ফাইল 2 হয়ে গেছে। তো এইভাবে আপনি রিনেম করতে পারেন। ফোল্ডারকে যদি রিনেম করতে হয় সেম একই লিখতে হবে এমভি। সাপোজ আপনি উবুন্টুটা যেটা আছে বা এই টেস্ট যেটা আছে সেটা সাপোজ আমি নাম চেঞ্জ করতে চাইছি, তো আমি প্রথমে লিখব টেস্ট, লেখার পরে স্পেস দিয়ে টেস্টের নতুন কি নাম দিতে চাই সেটা আমাকে লিখতে হবে। তো সাপোজ আমি টেস্ট নামটা চেঞ্জ করে দিতে চাইছি, পুরোপুরি চেঞ্জ করে এখানে লিখে দিচ্ছি ফেডোরা, এন্টার প্রেস করছি। এবার যদি এলএস টাইপ করি, দেখুন টেস্ট বলে কিচ্ছু নেই, এর জায়গাতে ফেডোরা চলে এসছে। আবার যদি ট্রি কমেন্টটা লিখি তাহলে দেখুন সেম একই ফেডোরা চলে এসছে এখানে। ওকে, তো এইভাবে আপনি সমস্ত জিনিসগুলো মানে মুভ দিয়ে আপনি নাম চেঞ্জ করতে পারেন, রিনেম করতে পারেন। তো ইউজফুল কমান্ড, এগুলো যখন স্ক্রিপ্টিং শিখবেন, ব্যাশ শেল স্ক্রিপ্টিং যখন শেখা হয় তখন এই জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে কিন্তু ইউজ হয়, এবং এগুলো খুব বেসিক কমান্ড, তাই জন্য এগুলো জানাটা খুবই দরকার। তো এরপরে যে কমান্ড সেটা হচ্ছে RMDIR। তো RMDIR বেসিক্যালি কী করে, রিমুভ ডিরেক্টরি, সিম্পল।
তো সবার প্রথম আমরা একটা ট্রি কমান্ড লিখে দেখে নিই যে এখানে কি কি আউটপুট আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ফাইলস ফোল্ডার রয়েছে এবং rmdir বেসিক্যালি কি করে, যে কোনো ডিরেক্টরিকে ডিলিট করে শুধুমাত্র যদি সেটা এমটি হয়, মানে ভেতরে কিছু নেই। তো এখানে যখন ট্রি কমান্ডটা দিয়েছি, দেখুন এই ফেডোরা বলে যে ডিরেক্টরিটা তৈরি হয়েছে এর ভেতরে কিছু নেই। লিনাক্স যেটা আছে তার ভেতরে ফাইল রয়েছে, রেড হ্যাটের ভেতরে রয়েছে, উবুন্টুর ভেতরেও রয়েছে, বাট এটা পুরো খালি। তো rmdir কমান্ড শুধুমাত্র এমটি ডিরেক্টরি ডিলিট করার জন্য কাজে লাগে। আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। rmdir যদি লিখি, মানে কমান্ডটা এইভাবে কাজ করে, rmdir লিখতে হবে, তারপরে স্পেস দিয়ে আপনাকে যেই ফোল্ডারটাকে বা ডিরেক্টরিটাকে ডিলিট করতে চাইছেন সেটা লিখতে হবে। তো সাপোজ যদি আমি এখানে লিনাক্স লিখি, দেখুন কি দেখাবে, এখানে সিম্পলি দেখিয়ে দেবে যে ডিরেক্টরি নট এমটি, মানে যেহেতু এর ভেতরে ফাইলস আছে ও এটাকে ডিলিট করতে দেবে না। বাট সেম কমেন্টটাই যদি আমি এখানে ফেডোরার ক্ষেত্রে লিখি, তাহলে দেখুন এটা ডিলিট হয়ে যাবে। দেখুন কোনো কিছু কিন্তু দিল না। এবার যদি ট্রি কমান্ড লিখি, তাহলে দেখুন ফেডোরা গায়েব হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। তো rmdir বেসিক্যালি ব্ল্যাঙ্ক ডিরেক্টরিগুলোকে ডিলিট করতে কাজে লাগে। তো পরের যে কমেন্টটা দেখবো সেটা হচ্ছে rm কমেন্টটা দিয়ে কী হয়, এটা দিয়ে আপনি ফাইলসও ডিলিট করতে পারেন প্লাস ডিরেক্টরিও ডিলিট করতে পারেন। ডিরেক্টরি বলতে সেই ডিরেক্টরি যদি ব্ল্যাঙ্ক হয় বা যেরকমই হোক না কেন, সেটাকে আলটিমেটলি আপনি rm দিয়ে ডিলিট করতে পারেন। তো আমরা বেসিক্যালি rmdir কমেন্টটা খুব একটা ইউজ করি না, আমরা ইউজ করি এই rmdir কমেন্টটা খুব একটা ইউজ হয় না। এই যে দেখাচ্ছি একটু আগে যেটা দেখালাম, এই কমেন্টটা খুব বেশি ইউজ হয় না। যেটা ইউজ হয় সব থেকে বেশি সেটা হচ্ছে এই দুটো কমেন্ট। তো যদি আপনি rm কমান্ড এখানে লেখেন স্পেস দিয়ে যে কোনো একটা ফাইল, সাপোজ আমি এই ফাইলটাকে ডিলিট করতে চাইছি, নিউ ফাইল 2, তো জাস্ট আমাকে লিখতে হবে এরকম নিউ ফাইল, এরকম লিখে এন্টার প্রেস করব। তো এবারে যদি ls টাইপ করি, দেখুন এই নামে কোনো ফাইল নেই। অথবা যদি ট্রি কমান্ডও লিখি, তো দেখতে পাচ্ছেন এখানে নিউ ফাইল 2 বলে কোনো ফাইল নেই, যেটা আগে ছিল এখানে কিন্তু কিছুই শো করছে না। তো এইভাবে আপনি rm কমান্ড দিয়ে ডিলিট করতে পারেন। এরপরে আছে rm মাইনাস স্পেস দিয়ে -r। তো এটা কি করে, ডিলিট এ ডিরেক্টরি উইথ ইটস কন্টেন্ট। ঠিক আছে, মানে ডিরেক্টরিও ডিলিট হবে প্লাস এর ভেতরে যা আছে সেই সমেতও ডিলিট করে দেবে। তো rm লিখতে হবে, তারপরে স্পেস দিয়ে -r লিখতে হবে, তারপরে স্পেস দিয়ে জাস্ট এখানে ডিরেক্টরির নাম দিতে হবে। তো যখন এরকম লিখে এন্টার প্রেস করবেন, এটা ডিলিট হয়ে যাবে। আর মানে হচ্ছে রিকার্সিভলি ডিলিট হয়। এবার যদি আমরা ট্রি কমান্ড লিখি, দেখুন লিনাক্স বলে যে ফোল্ডারটা ছিল সেটা আর নেই, উইথ ইটস কন্টেন্ট এটা পুরো ডিলিট হয়ে গেছে। তো খুব ইজি কমান্ডগুলো, জাস্ট একটু প্র্যাকটিস করলেই আপনি শিখে যাবেন। তো এত অবধি আশা করি আপনি বুঝতে পেরেছেন। পরের যে কমান্ড আছে সেটা হচ্ছে ক্যাট কমান্ড কি করে, এটা হচ্ছে ফাইলের কন্টেন্ট শো করে। ফাইলের কন্টেন্ট বলতে, যেমন আমরা একটু আগে ফাইলস তৈরি করলাম অনেক টাচ দিয়ে, যেমন ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করছি, ঠিক আছে। এবার যদি সেই ফাইলের ভেতরে কিছু থাকে তাহলে আপনি কিভাবে দেখবেন, মানে মোট কথা যদি একদম পরিষ্কার ভাষায় বলি, তাহলে হচ্ছে একটা ফাইলকে রিড করা, মানে ফাইলের ভেতরে কী আছে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে ক্যাট কমান্ড দিয়ে আমরা সেটা দেখতে পারি। এবার ক্যাটের অনেক রকমের ইউজ আছে। ক্যাট কমান্ড দিয়ে আপনি ফাইল দেখতে পারেন, প্লাস ক্যাট কমান্ড দিয়ে আপনারা ফাইলের ভেতরে যদি কিছু ইনপুট করতে চাই, ফাইলের ভেতরে কিছু লিখতে চাই, তাহলে সেটাও ক্যাট কমান্ড দিয়ে ইউজ করা যায়। তো ক্যাটের অনেক রকম ইউজ আছে। আপাতত যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে ফাইলের কন্টেন্ট দেখা যায়। তো তার জন্য কী করতে হবে, সবার প্রথম আমাদেরকে এখানে একটু ls টাইপ করে দেখে নিই যে কী কী ফাইল আছে। তো এখানে বেসিক্যালি যা দেখতে পাচ্ছি কোনো ফাইল সেরকম নেই, যেগুলো আছে তার ভেতরে কোনো কন্টেন্ট নেই। তো আমাদের এমন একটা ফাইল দরকার যার ভেতরে কোনো কন্টেন্ট আছে। তো আমি কি করছি, এখানে ক্লিয়ার করে দিচ্ছি এবং একটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করছি। টাচ লিখে এখানে লিখব হচ্ছে, সাপোজ আমি একটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করব, টেস্ট ফাইল 2025 বলে একটা ফাইল তৈরি করলাম। ls টাইপ করি, দেখুন একটা ফাইল তৈরি হয়েছে। এইবার যদি এই ফাইলটাকে দেখতে চাই, মানে ফাইলের ভেতরে তো বেসিক্যালি কিছু নেই, এটা আপনিও বুঝতে পারছেন। এবার চলুন এই ফাইলের ভেতরে কিছু আগে আমি লিখি। আমি জাস্ট যা ইচ্ছা লিখলাম, Ctrl D দিয়ে সেভ করছি। তো আমি যেটা এই মুহূর্তে ইউজ করলাম সেটা আপাতত আপনাকে আমি এখনও বলিনি, মানে আমি একটা ফাইলের ভেতরে কিছু কন্টেন্ট লিখলাম, সেটা আমি একটু পরে আসছি যে কীভাবে ক্যাট কমান্ড ইউজ করে কিছু লেখা যায়।
বাট আপাতত যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফাইলের কন্টেন্ট কীভাবে দেখতে পাবেন। তো সাপোজ এই হচ্ছে একটা ফাইল, টেস্ট ফাইল 2025। এবার এই ফাইলের ভেতরে আমি একটু আগে কিছু লিখলাম, ঠিক আছে। এবার যদি কন্টেন্ট দেখতে হয় তাহলে কি লিখতে হবে, ক্যাট লিখে জাস্ট আপনাকে লিখতে হবে ফাইলটার নাম। যখনই লিখে ইন্টারপ্রেস করবেন দেখুন এখানে এইভাবে শো করে, ফাইলের ভেতরে যা আছে সব এইভাবে শো করবে। ওকে, তো এইভাবে ক্যাট কমান্ড দিয়ে আপনি ইউজ করে যে কোনো ফাইলের ভেতরে কি কন্টেন্ট আছে সেগুলো দেখতে পারেন। আমি যদি এটার একটু ভালো এক্সাম্পল হয় মানে দেখাই তাহলে সেটা হচ্ছে লিনাক্সের মধ্যে একটা ফাইল হয় যার মধ্যে সমস্ত পাসওয়ার্ড, মানে যখনই কোনো ইউজার ক্রিয়েশন হয় বা কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল হয় তার পাসওয়ার্ড বা প্রিভিলেজ কী আছে সেগুলো সেখানে গিয়ে স্টোর হয়। সেই ফাইলটা হচ্ছে ইটিসি ফোল্ডারের মধ্যে পাস.w বলে একটা ফাইল আছে। তো সাপোজ চলুন সেই ফাইলটাকে আপনাকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এটা একটা লোকেশন, ইটিসি বলে একটা লিনাক্সের মধ্যে ডিরেক্টরি হয় যার মধ্যে সমস্ত কনফিগারেশন ফাইলগুলো থাকে এবং তার মধ্যে একটা ফাইল আছে pass.wd বলে। তো এই ফাইলটা লিখে যখনই দেখুন এন্টারপ্রেস করব এটা আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো যখনই এন্টারপ্রেস করলাম দেখুন এই ফাইলের ভেতরে যাবতীয় যা কন্টেন্ট আছে সব আপনি এইভাবে দেখতে পাবেন। ওকে, তো কোনো বড় ফাইল হলে অ্যাকচুয়ালি দেখতে সুবিধা হয়, তো এটা একটু বড় ফাইল তাই জন্য আমি এটা দেখালাম। তো pass.wd কমান্ড ওগুলো আমরা পরে আসবো, মানে pass.wd যেটা আমি একটু আগে দেখালাম ওটা পরে আসবো, বাট আপাতত যেটা বোঝানো সেটা হচ্ছে ক্যাট কমান্ডটা কিসের জন্য ইউজ হয়। তো এর পরের যে কমান্ড সেটা হচ্ছে লেস কমান্ডটা কী করে, লেস বেসিক্যালি কোনো একটা বড় ফাইল আছে সেই ফাইলটাকে আপনি যখন লিনাক্সের মধ্যে ওপেন করবেন কমান্ড লাইনে সেটা একবারে আসে না, মানে সেটা দেখতে একটু অসুবিধা হয়। তো লেস কমান্ড দিয়ে বেসিক্যালি সেই ফাইলটাকে আপনি পেজ ওয়াইজ দেখতে পারেন। তো সাপোজ যদি আমি এক্সাম্পল দিই, জাস্ট লিখতে হবে লেস, একটু আগে যে ফাইলটা খুললাম সেইটাই আমি এখানে লিখব, ঠিক আছে। ইটিসি বলে একটা ডিরেক্টরি আছে লিনাক্সের মধ্যে, তার ভেতরে একটা ফাইল আছে pass.wd। তো লেস লিখে যখনই এন্টার প্রেস করব দেখুন এখানে একটা অ্যাট দি এন্ড আপনি দেখতে পাচ্ছেন কার্সার এখানে দপদপ করছে, এই জায়গাটাতে দেখুন একটু এখানে একটা দপদপ করছে, মানে এখানে কি হচ্ছে পেজটা 1 by 1 আসছে। তো আপনি যখনই স্পেস প্রেস করবেন আবার নেক্সট পেজ হয়ে যাবে, মানে এইভাবে আপনি 1 by 1 দেখতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনি আপনার যে কিবোর্ড আছে কিবোর্ড থেকে যে আপ অ্যান্ড ডাউন অ্যারো কি হয় সেই অ্যারো কি আপ ডাউন করেও আপনি চাইলে পুরো ফাইলটাকে পড়তে পারবেন। এই কমেন্টগুলো বেসিক্যালি খুবই ইউজফুল হয় যখন আপনি পুরোপুরি কমেন্ট লাইনের উপরে কাজ করবেন, বিকজ বেসিক্যালি কী হয় যখন আপনি কোথাও জব করেন তো সেখানে টোটালি লিনাক্সের উপরে কাজ করতে গেলে আপনাকে একটা ওই টার্মিনাল উইন্ডো দিয়ে দেওয়া হবে। এবার তার মধ্যে যদি কোনো ফাইল আপনাকে পড়তে হয়, বেসিক্যালি ফাইল বলতে ওই স্ক্রিপ্টিং ফাইলগুলো পড়তে হয়, তো সেইগুলো যদি পড়ার কখনো দরকার পড়ে তো তখন আপনি লেস কমান্ড ইউজ করে সেই ফাইলের লোকেশনটা দিলেই সেই ফাইলটা আপনি পড়তে পারেন। ওকে, আমরা ইন ফিউচার গিয়ে এবার এখানে জাস্ট কিউ লিখলে এটা থেকে এক্সিট করে যায় কিউ, ঠিক আছে, মানে কিউ ফর কুইট। তো লেস কমান্ডটা খুবই হেল্পফুল, যে কোনো ফাইলকে যদি আপনি পেজ ওয়াইজ পড়তে চান, মানে একটু বড় ফাইল, ঠিক আছে, ছোটোখাটো ফাইল তো আপনি দেখতে পাবেন না, এই জন্য আমি একটু বড় ফাইল দেখালাম, বিকজ একটু আগে আমরা যে ফাইলটা তৈরি করলাম সেটাতে খুব একটা বেশি লাইন নেই, এই জন্য আমি একটা বড় ফাইল চুজ করলাম। এই ফাইলটা একটু বড় তাই জন্যে, মানে বড় ফাইল দেখার জন্য বেসিক্যালি লেস কমান্ড ইউজ করা হয়। ওকে, তো ইন ফিউচার আমরা আরও লেস কমান্ড নিয়ে কাজ করব, সেখানে অনেকটাই কাজে লাগবে আমাদের। যাই হোক, পরের যে কমান্ড সেটা হচ্ছে হেড কমান্ড। তো হেড কমান্ডটা কী করে, বেসিক্যালি যে কোনো ফাইলের, মানে লেস কমান্ড দিয়ে যেরকম আপনি ফাইলের কন্টেন্ট দেখতে পারেন ঠিক সেই রকমভাবে আপনি হেড যে কমান্ডটা আছে সেই হেড কমান্ড দিয়ে আপনি যে কোনো ফাইলের কন্টেন্ট দেখতে পারেন, বাট সেটা একটু মানে আলাদাভাবে বলতে আমি এখানে সাপোজ লিখছি হেড, তারপরে স্পেস দিয়ে আপনাকে আমি ওই সেম ফাইলটা ইউজ করবো এখানে pass.wd। যখন এন্টারপ্রেস করবো দেখুন এই ফাইলটার কন্টেন্টই দেখাচ্ছে, বাট এখানে একটু অল্প দেখাচ্ছে। অল্প বলতে কি বোঝাচ্ছে, যে হেড কমান্ড যখনই আপনি ইউজ করবেন যে কোনো ফাইলের কন্টেন্ট দেখাবে, বাট বাই ডিফল্ট এটা ফাইলের 10টা লাইন শো করে। হেড মানে হচ্ছে ফাইলের মাথার দিকে, দুটো কমান্ড আছে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। এই যে দেখুন হেড শো ফার্স্ট 10 লাইন আর টেল হচ্ছে শো লাস্ট 10 লাইন। তো যে কোনো ফাইলের যদি প্রথম 10টা লাইন আপনাকে পড়তে হয় তাহলে হেড কমান্ডটা ইউজ করতে হবে। জাস্ট এর সাথে কিছু ইউজ করতে হবে না, হেড লিখে জাস্ট ফাইলটার নাম লিখলেই ওর প্রথম 10টা লাইন শো করবে। এখানে যদি কাউন্ট করেন 10টা লাইন পাবেন, ঠিক আছে। প্রথম 10টা লাইন বাই ডিফল্ট শো করে, বাট এটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। তো সাপোজ আপনি হেড লিখতে হবে, লিখে তারপরে স্পেস দিয়ে -n লিখবেন, n ফর নাম্বার, কটা লাইন দেখতে চাইছেন। তারপরে যদি আমি এখানে 2 লিখি
মানে আমি দুটো লাইন দেখতে চাইছি, যে কোনো ফাইলের নাম দিতে হবে। তো সাপোজ আমি ওই সেম ফাইলটারই নাম দেবো এখানে, যেটা আমরা দেখছি। তো এখানে দেখুন জাস্ট দুটো লাইন বলতে একদম প্রথমের দুটো লাইন, মানে এই ফাইলটার শুরুতে যে দুটো লাইন আছে সেই দুটো লাইনই এখানে শো করবে। তো খুবই ইউজফুল কমান্ড এগুলো। তো আপনি এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারেন। আর যদি এই কমান্ডটার একটু আরও ডিটেল দেখতে চান তাহলে জাস্ট ম্যান লিখবেন, লিখে হেড লিখলে, যেটা আমি একটু আগে দেখালাম -n, এই যে দেখুন লাইনস, কটা লাইন দেখতে চাইছেন। এর সাথে আরও অনেক কিছু আছে, কিউ আছে, ভি আছে, তো আপনি নিজের মতো করে সেগুলো প্র্যাকটিস করতে পারেন। বাট যেটা সবথেকে বেশি ইউজ হয় সেটাই আমি আপনাকে দেখালাম। পরের যে কমেন্ট সেটা হচ্ছে টেল মানে হচ্ছে যে কোনো ফাইলের লাস্টের দিকে, লাস্টের 10টা লাইন বাই ডিফল্ট শো করবে। তো এখানে জাস্ট লিখতে হবে এরকম etc, তারপরে pass.wd যে ফাইলটার লোকেশনটা দিতে হবে, তাহলেইও ফাইলের লাস্ট 10টা লাইন শো করে এইভাবে। ঠিক আছে, কখনো কখনো কোনো ফাইলের বেসিক্যালি এই কমেন্টগুলো ইউজ হয় লগ চেক করার জন্য। ঠিক আছে, লিনাক্সের মধ্যে কি হয়, যখন কোনো ট্রাভেল শ্যুট করা হয় তখন লগ নিয়ে প্রচণ্ড পরিমাণে কাজ করতে হয়। লগই অ্যাকচুয়ালি লিনাক্সের সব কিছু আপনি বলতে পারেন। যে কোনো অ্যাপ্লিকেশান কেন চলছে না বা কী প্রবলেম হচ্ছে সেগুলো বেসিক্যালি কি হয় লিনাক্সে অ্যাজ এ লগ হিসাবে স্টোর হয়। তো লগ নিয়ে আমি একটা আলাদা তো ভিডিও বানাবো, বিকজ লগটা কোনো ছোটোখাটো জিনিস না, ওর উপরে একটা পুরো ক্লাস করাবো আমি। বাট আপাতত যেটা বলছি সেটা হচ্ছে লগ ফাইল দেখার জন্য এই টেল বা হেড, তারপরে লেস কমান্ড যেগুলো আমি বলছি সেইগুলো, বা ক্যাট কমান্ড, এগুলো আপনি ইউজ করতে পারেন। বাট বেশিরভাগ যেটা ইউজ হয় সেটা হচ্ছে লেস, তারপরে টেল, হেড, এই কমান্ডগুলো দিয়ে আমরা লগগুলোকে পড়ার জন্য ইউজ করে থাকি। ওকে, তো টেল কমান্ডের সাথেও আপনি সেম একই সিনারিও ইউজ করতে পারেন। অপশানগুলো -n, তারপরে জাস্ট এখানে 3 লিখলাম, আমি 3টে নাম্বার, লাস্ট 3টে লাইন দেখতে চাইছি, তো এরকম লিখলেই চলে আসবে, দেখুন সিম্পল। ওকে, তো এইভাবে আপনি টোটাল মানে হেড অ্যান্ড টেল কমান্ডটা ইউজ করতে পারেন, খুবই ভালো কমান্ড। ইন ফিউচার গিয়ে আমি আরও দেখাবো টেল কমান্ড। তো টেল কমান্ডটা আপনি যদি লিনাক্সে কাজ করেন তাহলে টেল কমান্ড এত পরিমাণে আপনি ইউজ করবেন যে আপনি নিজেও ভাবতে পারবেন না, বিকজ টেল কমান্ডটা দিয়ে অ্যাকচুয়ালি লগ ফাইলগুলো আমরা লাইভ লগ দেখা যায়, মানে কোনো অ্যাপ্লিকেশান কে ভিজিট করছে লাইভ লগ যদি দেখতে চান সেটা একমাত্র টেল কমান্ড দিয়ে দেখা হয়। সেটা আমি পরে দেখাবো, সেগুলো একটু অ্যাডভান্স লেভেলে। বাট আপাতত যেটুকু দেখালাম কনসেপ্ট ক্লিয়ারের জন্য সেটুকু যথেষ্ট। পরের যে কমান্ড সেটা হচ্ছে WC। তো WC কমান্ডের কিছু অপশান আছে, আমি সেগুলো নিচে লিখেছি। এগুলো অ্যাকচুয়ালি কোনো সাপোজ কী কাজে লাগে আমি বলছি, কোথাও যদি কোনো ফাইলের ভেতরে কটা ক্যারেক্টার আছে, কটা ওয়ার্ড আছে, এইগুলো যদি দেখতে হয় তাহলে WC কমান্ডটা ইউজ হয়। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ইউজ কেসের উপরে, এমন নয় যে সবসময় আপনার কাজে লাগবে, বাট জেনে রাখতে হবে আপনাকে। তো WC মানে হচ্ছে, আচ্ছা আমি ওখানে টাইপ করে ফেলেছি। তো WC কমেন্টটা অ্যাকচুয়ালি কী হয়, WC লিখতে হবে। WC মানে হচ্ছে ওয়ার্ড কাউন্ট। ওকে, তো WC লেখার পরে আপনাকে ফাইলের পাথটা দিতে হবে, কোন ফাইলকে আপনি রিড করতে চাইছেন। তো সাপোজ আমি এখানে ls টাইপ করছি, টাইপ করার পরে দেখুন এখানে একটা টেস্ট ফাইল আছে, টেস্ট ফাইল 2025। তো এই ফাইলের ভেতরে কিছু কন্টেন্ট আমরা লিখেছিলাম, একটু আগে আমি দেখেছি। তো WC যদি লিখি, লেখার পরে এই ফাইলটার যদি আমি নাম দিয়ে এন্টারপ্রেস করি, তো এখানে বাই ডিফল্ট কী শো করে, কটা লাইন আছে, কটা ওয়ার্ড আছে, কটা ক্যারেক্টার আছে, এইগুলো শো করে। তো আমি দেখাচ্ছি আপনাকে, চলুন দেখুন এখানে 4টে লাইন আছে, 1 2 3 4। তো এখানে 4 শো করছে। কতগুলো ওয়ার্ড আছে সেটা শো করছে, 8টা ওয়ার্ড আছে। তো এখানে দেখি 1 2 3 4 5, এটাকেও ওয়ার্ড ধরেছে হয়তো 6 7 8। ঠিক আছে, তো কোশ্চেন মার্কটাকেও অ্যাজ এ ওয়ার্ড হিসাবেও কাউন্ট করেছে। তো WC কমেন্টের কাজই হচ্ছে এটা, এবং 39 ক্যারেক্টার আছে টোটাল। যদি এগুলোকে কাউন্ট করা হয় তাহলে 39 হবে। তো এটা কোনো কোডিং মোডিং দেখার জন্য খুবই কাজে লাগে, সাপোজ কোনো লিনাক্সে কোডিং নিয়ে কাজ করছেন সেখানে কাজে লাগে খুবই। এইবার চলুন একটু অপশানসগুলো দেখে নেওয়া যাক। WC কমান্ডের সাথে যদি আপনি -l টাইপ করেন অ্যান্ড যদি ফাইলের নাম দেন তাহলে কি দেখাবে, কটা লাইন আছে, L ফর লাইন, মানে একটা ফাইলের মধ্যে টোটাল কটা লাইন আছে সেটা শো করবে। তো WCর সাথে আরও কিছু আছে, যেমন C যদি লেখেন, C বা W পরপর দেখাই আমি, W যদি লিখে সেই ফাইলের নাম দেন তাহলে কি দেখাবে, এখানে কটা ওয়ার্ড আছে সেটা দেখাবে, টোটাল 8টা ওয়ার্ড আছে এখানে শো করছে। তো এইভাবে আপনি বাকি কমেন্টগুলো ইউজ করতে পারেন। WC লিখতে হবে, তার সাথে একসাথে মাল্টিপলও ইউজ করতে পারেন, LS LC W যদি লিখি তাহলে বেসিক্যালি সবগুলো একসাথে শো করবে, যেটা একদম প্রথমে শো করেছিল।
তো এইভাবে আপনি wc কমান্ডটাকে ইউজ করতে পারেন, খুবই ইউজফুল কমান্ড। ওকে, তো আমরা আজকে কী দেখলাম এখান থেকে যদি একবার রিক্যাপ করি, টাচ কমান্ড দেখলাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। টাচ, mkdir, ট্রি সমস্তগুলো দেখালাম। তো আমি চেষ্টা করেছি ইন ডিটেল বোঝানোর জন্যে। ওকে, এত পর্যন্ত আশা করি আপনি বুঝে গেছেন যা যা আমি দেখিয়েছি। ওকে, এইবার কিছু জিনিস আছে, ছোট ছোট জিনিস, সেগুলো একটু দেখিয়ে নিই। মানে এই জিনিসগুলোর উপরেই বেস করে, মানে যেগুলো দেখালাম তার উপরেই বেস করে কিছু ছোট ছোট জিনিস আছে, সেগুলো একটু আমরা দেখে নেব। যেমন হচ্ছে যদি মাল্টিপল ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করতে হয় তাহলে এই টাচ কমান্ডটাকে কীভাবে ইউজ করবেন। তো সাপোজ আপনি মাল্টিপল ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করতে চাইছেন, তো টাচ কমান্ড লিখে আমরা কি করি, ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করি। টাচ লিখে স্পেস দিয়ে ফাইল নাম লিখলেই ও একটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করে দেয়। বা যদি আপনি অনেকগুলো ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করতে চান তাহলে কি করতে হবে, সিম্পলি আপনাকে লিখতে হবে টাচ, তারপরে স্পেস দিয়ে মানে ফাইলের একটা নাম দিতে হবে প্রথমে। তো সাপোজ আমি দিচ্ছি ফাইল, তারপরে দিতে হবে আপনাকে এরকম ব্র্যাকেট, তারপরে 1 থেকে শুরু করে ডট ডট, সাপোজ আমি 20 অবধি দিলাম। এইটা লিখে যখনই এন্টার প্রেস করবেন ও কী করবে, ফাইল নামে মানে ফাইল তৈরি করবে এবং সেটা টোটাল 20টা তৈরি করবে, মানে 1 থেকে কাউন্ট শুরু করে 20টা পর্যন্ত তৈরি করবে। জাস্ট এখানে এন্টার প্রেস করুন, এবার ls টাইপ করুন, দেখুন 20খানা ফাইলও তৈরি করে দিয়েছে, ব্ল্যাঙ্ক ফাইল সব। এখানে পরপর এখানে দেখুন 20 অবধি আছে। তো এটাও ইউজফুল হয়, কখনো কখনো খুব কাজে লাগে, স্ক্রিপ্টিং বা এসবের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। জাস্ট ফর দি ইনফরমেশন আপনাকে দেখিয়ে রাখলাম একটা শর্টকাট। ওকে, তো এইভাবে আপনি ফাইল, এই যে ফাইলটা লিখেছি আমি, ফাইলের জায়গায় অন্য কিছু নাম দিয়েও এটা করতে পারেন। ওকে, তো পরের যেটা দেখবো সেটা হচ্ছে ডাইরেক্টরি ক্রিয়েশন কীভাবে আপনি করতে পারবেন, কিছু শর্টকাট আছে। ঠিক আছে, তো শর্টকাটগুলো একটু চলুন দেখে নিই। সবার প্রথম আমরা কি করব, আচ্ছা আমি ওখানে আবার লিখে ফেলছি, এখানে চলে আসি। সেটা হচ্ছে এখান থেকে বেরোবো। তো বেরোনোর জন্য যে কমান্ডটা দিতে হয়, আমরা কোথায় রয়েছি এই মুহূর্তে, লিনাক্স নামে একটা মানে ডিরেক্টরি, তার ভেতরে কিন্তু সমস্ত কাজগুলো করছিলাম। তো এখান থেকে আমি একটু বেরোই, cd স্পেস ডট ডট দিলে এখান থেকে বেরিয়ে গেলাম। এইবার এখানে চলুন ls টাইপ করি। তো এর ভেতরে কি কি আছে দেখতে পাচ্ছি আমরা, ফাইল 1 2 এসব অনেক কিছু রয়েছে। আমরা কি করব, এই ডিরেক্টরিটাকে ডিলিট করব। তো ডিরেক্টরি ডিলিট করার কমান্ড rm স্পেস দিয়ে -r, তারপরে ডিরেক্টরির নাম। তো ডিরেক্টরি ডিলিট হয়ে গেছে। ls টাইপ করলে দেখুন লিনাক্স বলে আর কিচ্ছু দেখাবে না। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা নতুন একটা ডিরেক্টরি তৈরি করব এবং সেটা একটু শর্টকাটে করব। বিকজ যখন আপনি কোথাও কাজ করবেন তখন একটু শর্টকাট ইউজ করতে হয়, বা এই জিনিসগুলো বেশি ইউজ হয় যখন স্ক্রিপ্টিং করবেন। ঠিক আছে, এই শর্টকাটগুলো স্ক্রিপ্টিংয়ের মধ্যে আপনাকে লিখতে হবে, না হলে মানে আপনার যে কাজটা সেটাতে অনেকটা লেট হবে বলতে পারেন। লিনাক্সে যত শর্টে আপনি কাজ করতে পারবেন স্ক্রিপ্টের মাধ্যমে তত ভালো। তো কি করব আমরা এখানে একটা, সবার প্রথমে ls টাইপ করলে তো আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি কী কী ডিরেক্টরি কী সব আছে। আমরা এখানে চলুন একটা ব্ল্যাঙ্ক ডিরেক্টরি তৈরি করি। ব্ল্যাঙ্ক হচ্ছে সাপোজ আমি যে কোনো নামে একটা তৈরি করছি। চলুন এখানে যেটা এক্সাম্পল আছে সেটাই তৈরি করি, যেটা একটু আগে ছিল আমাদের। তো আমি এখানে তৈরি করছি লিনাক্স নামে একটা ডিরেক্টরি। এইবার যদি লিনাক্সের ভেতরে আমাকে আরও কটা 3-4টে ডিরেক্টরি তৈরি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ইন জেনারেল যদি করতে হয় তাহলে আপনি cd লিখবেন, লিনাক্সের ভেতরে যাবেন, আবার mkdir লিখবেন, তারপরে আবার একটা ডিরেক্টরি বানাবেন। এইভাবে আপনি পরপর কমান্ড লিখতেই থাকবেন, শেষ হবে না। বাট এটাকে একটা শর্টকাটে করা যায়। তো শর্টকাটটা হচ্ছে আপনাকে লিখতে হবে mkdir, তারপরে স্পেস দেবেন, যেই ডিরেক্টরি আন্ডারে কিছু বানাতে চাইছেন সেটা এইভাবে লিখতে হবে লিনাক্স, তারপরে এরকম ব্যাকেট দিতে হবে। দেওয়ার পরে যতগুলো ডিরেক্টরি বানাতে চাইছেন সব এখানে লিখে দিন। সাপোজ এখানে রেড হ্যাট অ্যান্ড উবুন্টু লেখা আছে, চলুন আমি এটাই দেখাই তাহলে আপনারই সুবিধা হবে। রেড হ্যাট লিখলাম, একটা উবুন্টু লিখলাম। আপনি চাইলে আরও লিখতে পারেন, আমি এখানে আরও একটা এক্সট্রা অ্যাড করে দিচ্ছি, ফেডোরা। ব্যাকেটটা এরকম হবে, লিখে জাস্ট এন্টার প্রেস করুন। কিছু আউটপুট তো পাবেন না, যদি ট্রি কমেন্টটা ইউজ করি তাহলে ভালো বুঝতে পারবেন। দেখুন ট্রি লিখলাম, আমরা কি বানালাম, এই যে এই ডিরেক্টরিটা কিন্তু আমরা বানালাম এক্ষুনি, লিনাক্স, তার আন্ডারে ফেডোরা, তারপরে আচ্ছা এটা বানানটা ভুল হয়ে গেছে, স্পেলিংটা রেস হ্যাট হয়ে গেছে ডি এর জায়গায়, যাই হোক, অ্যান্ড উবুন্টু। আমরা কি কমেন্ট দিলাম একটু আগে, mkdir, তারপরে স্পেস দিয়ে প্রথমে কি করেছি, একটা ডিরেক্টরি তৈরি করেছি, mkdir লিখে লিনাক্স। এবার এই লিনাক্স ডিরেক্টরি আন্ডারে আমরা মাল্টিপল আরও 3টে ডিরেক্টরি বানিয়েছি, যেটা আমরা ম্যানুয়ালি যদি করতে যাই cd লিখে
এই লিনাক্সের ভেতরে ঢুকতে হবে, তারপরে সিডি mkdir লিখে একটা একটা করে বানাতে হবে, বাট সেটাই আমি শর্টকাটে করলাম। তো শর্টকাটটা হচ্ছে এইটাই, mkdir লিখতে হবে, যার আন্ডারে বানাতে চান সেটা লিখতে হবে, তারপরে এরকম ব্যাকেট দিয়ে যতগুলো ডিরেক্টরি করতে চাইছেন এরকমভাবে লিখলেই ও অটোমেটিক্যালি ক্রিয়েট করে দেবে। ওকে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, এটা খুবই মানে কাজে লাগবে, আপনার ইন ফিউচার গিয়ে কাজে লাগবে খুবই। তো চলুন আমরা ls টাইপ করে একবার দেখে নিই, লিনাক্স নামে একটা ডিরেক্টরি তৈরি হয়েছে আমাদের। তো আর একটা শর্টকাট দেখাবো, সেটা হচ্ছে এখন যেটা দেখালাম সেটা হচ্ছে তার থেকেও আরও ভালো শর্টকাট, ঠিক আছে, 1 by 1 দেখাচ্ছি। তো আবার চলুন এটাকে ডিলিট করি, -r তারপরে লিনাক্স, ডিলিট হয়ে গেছে। এবার এটা ক্লিয়ার করছি। একটু আগে দেখালাম কি, প্রথমে mkdir লিখে আমি একটা ডিরেক্টরি বানিয়েছি, mkdir তারপরে লিনাক্স। এবার লিনাক্সের আন্ডারে যখন কিছু বানিয়েছি এইভাবে বানিয়েছি, এই কমেন্টটা দিয়েছিলাম। বাট এইবারে আমরা টোটাল জিনিসটা একবারে করব, অ্যাডিশনাল স্টেপটা আর করতে হবে না, মানে একটা কমান্ডেই সব কাজ হয়ে যাবে। তো লিখতে হবে mkdir, প্রথম যে ডিরেক্টরিটা বানাতে চাইছেন প্যারেন্ট, p ফর প্যারেন্ট, তো সেটাকে আপনাকে এখানে লিখতে হবে। তো এখানে আমি একই ডিরেক্টরি চলুন বানাই, তাহলে সুবিধা হবে। এরকম প্রথমে প্যারেন্ট ডিরেক্টরিটার নাম দিতে হবে, তারপরে স্ল্যাশ দিয়ে এরকম ব্র্যাকেট দেবেন। এবার এর ভেতরে সেম একই রেড হ্যাট লিখতে হবে, তারপরে কমা দিয়ে উবুন্টু লিখলাম, তারপরে কমা দিয়ে ফেডোরা লিখলাম। ওকে, কমা দিয়ে চলুন আরও একটা বানাই, সেটা হচ্ছে রকি লিনাক্স, রকি, চলুন আন্ডারস্কোর দিয়ে একটা ডিরেক্টরি বানাই। ওকে, এবার এন্টার প্রেস করে দিচ্ছি, একটা কমান্ডে সব কিছু হয়ে গেল। এবার যদি ls টাইপ করি, ls-এ বেসিক্যালি তো দেখতে পাবো না, ট্রি লিখলে দেখতে পাবো। দেখুন লিনাক্স নামে একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেল, তার আন্ডারে ফেডোরা, রেড হ্যাট, রকি লিনাক্স, উবুন্টু সব তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট একটা সিঙ্গেল কমান্ড দিয়েছি। তো এই টাইপের কমান্ডগুলো স্ক্রিপ্টিংয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে, সেখানে বিভিন্ন রকম এসব বানাতে হয়, ডিপেন্ড করছে স্ক্রিপ্টিংটা কী টাইপের। তো এইভাবে আপনি ইউজ করতে পারেন শর্টকাটগুলোকে। তো এই ছিল কিছু শর্টকাট আমি দেখালাম, মানে এই টাচ অ্যান্ড mkdir এর মধ্যেই কিছু শর্টকাট ছিল, যেগুলো আমি একটু আলাদাভাবে এখানে লিখে রেখেছি যাতে বুঝতে সুবিধা হয়। বাকি এখানে আছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন, সেটা আজকে দেখাবো না, অ্যান্ড ইনপুট রিডাইরেকশন আছে, এটাও এখন দেখাবো না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এটা একটা সেপারেট ভিডিও বানাবো, অ্যান্ড এটা এই কারণেই বানাবো বিকজ এটা একটু ইম্পর্টেন্ট। যখন লিনাক্সে নেভিগেশনস করবেন বা এই ধরনের কিছু কাজ করবেন তখন এই জিনিসগুলো খুবই কাজে লাগে। ওকে, তো এই ছিল হচ্ছে টোটাল আজকের টিউটোরিয়ালের ভিডিও, যে ফাইল অ্যান্ড ডিরেক্টরি অপারেশনস যে কমেন্টগুলো আছে সেগুলো আপনি কিভাবে ইউজ করতে পারবেন। যত এখানে কমেন্টগুলো দেখছেন ইন জেনারেল যদি দেখেন ডেলি ওয়ার্কিং পারপাসের জন্য এই কমেন্টগুলো ইউজ হয়ে থাকে। এগুলো ছাড়া আরও কিছু কমেন্ট আছে যেগুলো খুব একটা ইউজ হয় না, সেই জন্য আমি এখানে সেগুলো এখানে দিইনি। তো কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে। লিনাক্সে এরকম অনেক কমেন্ট পাবেন যেগুলো হয়তো আপনার কাছে নতুন মনে হতে পারে, বাট আপনি একটু গুগল সার্চ করলে বা ম্যানুয়াল দেখলে বুঝে যাবেন যে তার কী কাজ আছে। ওকে, তো এই হচ্ছে টোটাল ছিল আজকের ভিডিও। এরপরে তো আমরা আরও অনেক কিছু দেখব। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা কী জিনিস, ইনপুট রিডাইরেকশনটা কী, মানে একটা কমান্ড দিলে তার আউটপুট অন্য একটা জায়গায় স্টোর হবে, সেগুলো কীভাবে মানে করবো আমরা সেগুলো দেখব। ওকে, তো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথেও শেয়ার করুন যারা লিনাক্স শিখতে চাইছে।